হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসকে নিয়ে। তো তাদের এবছর মানে 2025 সালে কী সিনেমা আসতে চলেছে তার কিন্তু লিস্ট তারা জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে। তো তার মধ্যে প্রথম হচ্ছে এবার গ্রীষ্মকালে মানে 16ই মে 2025 মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস। এবং দুর্গাপুজোয় আসছে তাদের রক্তবীজ 2 এবং বড়দিনে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই সিনেমাগুলো এবছর 2025 উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে। তো দেখা যাক কী হয়। এবং পরবর্তী আপডেট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন্দ্র করে। তো ঋতুপর্ণা সেনগুপ্তের আগামী ছবি হতে চলেছে একটা বায়োপিক। রান্নার বইয়ের লেখিকা বেলাদের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বায়োপিক। নানা স্বাদের রান্নার বই লিখে জনপ্রিয় হয়েছিলেন তিনি। একটা সময় অবধি রান্নার স্বাদে নতুনত্ব অনেক গৃহিণী বেলাদের কলমে ভরসা রাখতেন। নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রান্নার লেখিকা হওয়ার আগে বেলার জীবনটি বেশ নাটকীয়। বেলার বিয়ে, তার স্বামীর বিদেশে নতুন সংসার পাতার কাহিনী, কীভাবে রান্না শিখে আকাশবাণীতে প্রথমবার রেসিপি বলার শো করেন। বায়োপিকে বেলার জীবন সংগ্রাম থেকে জনপ্রিয় হয়ে ওঠার পুরো পথটাই তুলে ধরা হয়েছে। ছবিতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ভাস্কর চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ছবির পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। ছোট পর্দায় এর আগে বেশ কিছু নন ফিকশনের নির্মাতা ছিলেন তিনি। তো দেখা যাক কী হয় এবং আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে আবারও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। তার পরবর্তী আপডেট হচ্ছে নজরবন্দি নামের একটা সিনেমা আসতে চলেছে এবছর মানে ফেব্রুয়ারিতে। তো এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা এবং পায়েল। এবং ছবিটি ডিরেক্ট করছেন দেবারতী ভৌমিক। তো দেখা যাক, নামের মধ্যেই গল্পটা তো কিছুটা লুকিয়ে আছে। তো দেখা যাক কী হয় না হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে অরিন্দম শীলকে কেন্দ্র করে। তো তার আগামী ছবি হতে চলেছে সম্ভবত মিস শেফালিকে কেন্দ্র করে, তার বায়োপিক। এক সময় রাতের কলকাতার আলো আঁধারিতে তিনি ছিলেন এক দুর্ধর্ষ অধ্যায়। মিস শেফালি নামে পরিচিত আরতি দাসের জীবন ছিল এক রূপকথার মতন। তো তাকেই এবার বড় পর্দায় সম্ভবত আনতে চলেছেন অরিন্দম শীল। তাকে নিয়ে রিসার্চ হচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হয় না হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে বনি সেনগুপ্তকে কেন্দ্র করে। তার আগামী ছবি বানসারায়। এই সিনেমাতে বলিউডের অভিনেত্রী রবিনা টন্ডন একটি মুখ্য চরিত্রে থাকতে চলেছেন, এরকমই একটা আপডেট কিন্তু উঠে আসছে। তবে এটা সত্যি কি মিথ্যা এটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু শোনা যাচ্ছে গুঞ্জন যে হয়তো রবিনা টন্ডন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কারণ খাদানে শুনেছিলাম যে বলিউডের অভিনেতারা থাকতে চলেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তবে এই ক্ষেত্রে সেটা সম্ভব কিনা জানি না। তো দেখা যাক, সেটা সময় বলবে। তো পরবর্তী আপডেট হচ্ছে পরিচালক অভিজিৎ চৌধুরীর পরিচালনায় আসছে নতুন ছবি, যেখানে মমতা শঙ্কর ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় জুটি বাঁধবেন। তাদের সঙ্গে নবদম্পতির চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়, যিনি এর আগে জিতের সাথে অভিনয় করেছিলেন। গল্পে দুই প্রজন্মের দম্পতির সম্পর্ক ও বোঝাপড়া তুলে ধরা হবে। পাহাড়ে হোটেল চালানো প্রবীণ দম্পতির সঙ্গে হোটেলে বেড়াতে আসা নবদম্পতির জীবন নিয়ে
এগোবে গল্প। শুটিং পুজোর আগে উত্তরাখণ্ডে শুরু হবে, মুক্তি পরের বছর শেষের দিকে, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক কী হয় না হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা ভিভি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।